ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের কোনো অংশ নয়, তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা, এটি একমাত্র তার পরিচয়। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না, কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জনাব জাইমা রহমানকে নিয়ে যে পোস্টটি দিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না। গত 1.5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যারা হিংসায় ভরে দিয়েছে, তারা নোংরামি করেছে, গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছে। এটিটা আজকেই প্রথম নয়, এর আগেও জনাব তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে পোস্ট দিয়েছে। আমাদের নামে তো একদিনে শত শত পোস্ট তারা দিয়েছে, শিবিরের আইডি থেকে, শিবিরের বোর্ড আইডি থেকে। সুতরাং এটি কোনোভাবে প্রমাণিত হয় না যে এই পোস্ট তারা দেয়নি। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন বলে আমাদের মনে হচ্ছে। এবং এটি ধারাবাহিক তাদের প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি।